ঠিক কয়েকদিন পর ভাদ্র মাসের 17 তারিখ জন্মাষ্টমী পড়েছে। জন্মাষ্টমী ব্রত উদযাপন করবেন, কারণ যে ভগবান আমাদের এত কিছু দিয়ে গেলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই ভগবানের চরণে প্রণাম করতে পারলে মানব জন্ম ধন্য হয়ে যায়। জয় রাধে। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা এখানে সব হয়, আর সরস্বতী পূজা এখানে হয়? হ্যাঁ, তাহলে আপনাদের এখানে সব পূজাই হয়। যে কোনো পূজা হোক প্রথমেই ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি মাধব মাধব রীতি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকতে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? কৃষ্ণকে। আবার পূজা চলতে ঠাকুর মশাই বলবে ওম বিষ্ণু তদো বিষ্ণু সদা পশ্যন্তি সূর্যা। করাচ্ছেন কালী পূজা, আবার ডাকছে নারায়ণকে, বিষ্ণুকে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন নজনামি নৈব জনামি পূজনম বিসর্জন নজনামি ক্ষমাহ পরমেশ্বর। প্রভু হে কৃষ্ণ, আমি তোমার আবাহন জানি না, ডাকতে জানি না, তোমার পূজা জানি না, আর ডাকতে জানি না, পূজা জানি না, মানে বিসর্জন জানি না, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করো। এখানেও নারায়ণ। আর পূজার শেষটা দেখবেন সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়ত। এতক্ষণ পূজা করতে করতে আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে আপনি কালী পূজা করছেন, দুর্গা পূজা করছেন, সরস্বতী পূজা করছেন, আগেও কৃষ্ণ, পেছনেও কৃষ্ণ, ডান দিকেও কৃষ্ণ, বাঁ দিকেও কৃষ্ণ, চড়িয়ালেও কৃষ্ণ, পূজালিতেও কৃষ্ণ, বজবজেও কৃষ্ণ। তাহলে কোড লাইনে কেন হাঁটবেন? আর মেল লাইনে হাঁটুন। গোবিন্দকে ডাকুন, কৃষ্ণকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। 17 তারিখ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী ব্রত উদযাপন করবে, সেদিন অন্তত নিরামিষ থাকার চেষ্টা করবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো শিয়ালদাতে। আমার মামা বাড়ি যদি শিয়ালদাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হ্যাঁ, ধনকে পূজালি বলে দিয়েছি। খুব সুন্দর কীর্তন শুনছিলাম। আমার মামা বাড়ি শিয়ালদাতে হলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আর বাবাদেরকে যদি প্রশ্ন করি, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? একদিন 3 জনের মধ্যে ঝামেলা হয়েছে। মনে মনে চিন্তা করলাম কেউ ঘরে থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা ঝগড়া কমবে কি, এখানে আবার ঝগড়ারও বেশি লেগে গেল। জয় রাধে। তাই কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। যত কৃষ্ণকে ডাকবে রাধারানীর টানে, আর কৃষ্ণকে ডাকতে গেলে রাধাকে ডাকতে হয়। কারণ সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। তাই আজকে সতীমা আমার নন্দী ভিঙ্গিকে সঙ্গে লয়ে বাবার বাড়িতে এসেছে। যেই না বাবার বাড়িতে এসেছে, সেখানে ছিল সতীর মা প্রসূতি। প্রসূতি বলছে হ্যাঁ রে, মায়ের মন তো। প্রসূতি তো আর জানে না যে স্বামী সব জায়গায় নিমন্ত্রণ করেছে, আর বেছে বেছে আমার ছোট মেয়েটাকে বাদ দিয়েছি। তাই প্রসূতি বলছে হ্যাঁ রে সতী, এতক্ষণ পরে এলি? তো দিদিরা কত আগে এসেছে, তুই এতক্ষণ পরে এলি? বলছে হ্যাঁ গো। যেই না বলেছে হ্যাঁ রে, তোর দিদিরা এতক্ষণ আগে এসেছিল, তুই এত পরে এলি? নিমন্ত্রণ করেছ মা, নিমন্ত্রণ করেছ, সব জায়গায় নিমন্ত্রণ করেছ, আর বেছে বেছে আমার পরম বৈষ্ণব স্বামীকে তোমরা বাদ দিয়েছ। এসেছি, তাও এসেছি। আমার স্বামী বলেছে বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যেতে নেই, আমি তাও এসেছি। কেন? কারণ আমি জবাব চাইতে এসেছি আমার বাবার কাছে। কি এমন অপরাধ করলো আমার স্বামী যে সব জায়গায় নিমন্ত্রণ করলো, আর বেছে বেছে আমার স্বামীকে বাদ দিল? দরজার আড়াল থেকে সব শুনছিল দক্ষ রাজা। দক্ষ রাজা ছুটে এসে বলবো, নিমন্ত্রণ করিনি, বেশ করেছি। কেন নিমন্ত্রণ করিনি জানিস? তো স্বামী তো একা আসতে জানি না, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, যেখানেই যায় ভূত প্রেত দৈত্যদা নিয়ে যায়। আর আমি তো আজকে দেবতাদের ভোজন করাচ্ছি, তাই তো স্বামীকে নিমন্ত্রণ করিনি। যেদিন ভূত ভোজন করাবো তো স্বামীকে আগে নিমন্ত্রণ করবো। বারবার করে যখন অপমান করতে লাগলো, সতী বারবার করে বলল, পিতা নিন্দিও না শিবে, তোমার অধগতি হবে, চরণে ধরিব তব। যিনি পশুপতি ত্রিজগতের গতি, দেবাদিদেব ভবে।
করে যখন অপমান করতে লাগলো, এতবার করে বলছে, দেখো দেখো বাবা, তুমি বৈষ্ণব নিন্দা আমার স্বামী নিন্দা করো না। সতী সহ্য করতে পারলো না। এতক্ষণ যখন নিজের নিয়ে বলছিল, সতী সহ্য করে নিল। যেই না স্বামীকে অপমান করতে লাগলো, আজকে সতী স্বামী অপমান সহ্য করতে না পেরে সবার অজান্তে, নন্দী ভিঙ্গির অজান্তে দক্ষ রাজার যজ্ঞকুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল। সেই যজ্ঞকুণ্ডে আজকে সতী ঝাঁপ দিচ্ছে। শিব শিব নাম ধরে সতী ডাকিতে লাগিল। দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে সতী ঝাঁপ দিয়ে দিল। নন্দী ভিঙ্গি যখন জানতে পারলো মার বেঁচে নাই, ছুটে গেল কৈলাস পর্বতে। বাবা বাবা, জানো বাবা, কাঁদছিস কেন? আর তোরা এলি, তোদের সতী মা আসেনি? বাবা, তোমার সতী মা, ও আমার বাড়ির অন্নপূর্ণা, ও আমার বাড়ির সব। আমি সতীকে যে বড় ভালোবাসি। সত্যি ও এতদিন পর বাপের বাড়িতে গেছো তো, তাই থাকার মন হয়েছে, কয়েকদিন ভালো আছে তো? বাবা, তুমি বলেছিলে যত্ন করে। তোমার সতীকে যেমন ভাবে নিয়ে গেছিলাম তেমন ভাবে এনে দিতে। ক্ষমা প্রার্থী, তুমি বোধহয় সহ্য করতে পারবে না। সতী কি করেছে জানো? যখন গেল বারবার করে তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা সতীকে অপমান করছিল, সহ্য করে নিল। যখন তোমার নিয়ে অপমান করতে থাকলো, স্বামী নিন্দা সহ্য করতে পারলো না। সতী মা আমাদের অজান্তে দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে দিয়েছে। এতক্ষণ শিব ছিলেন শান্ত, এতক্ষণ ভৈরব ছিলেন শান্ত। এবার ভৈরব তার উগ্রমূর্তি ধারণ করলেন, আর শিব প্রধান্বিত হয়ে করলেন কি? আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, যে মুখেতে শিব নিন্দা করে কোনো পাষণ্ড, সে মুন্ড হয় না কোনোদিনও আর নরমুন্ড, মানুষের মুন্ড হবে না। হলো কি? কিছু দূরে একটা কচি পাঠা ছাগলকে আহুতি দেওয়া হয়েছিল দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে। মন্ত্রোচ্চারণ করে আজকে ওই পাঠা ছাগলের মুন্ডটা লাগিয়ে দিল দক্ষ রাজার অঙ্গে। দেহটা মানুষের, মুন্ডটা ছাগল। শিব নাম গাইতে লাগলো, কিন্তু ছাগলের মুন্ড। ছাগ মুখে পানি নাই, উলু উলু হয়, আর তাহা দেখে রমণীরা তারা হাসিল সয়ে। ছাগ মুখে পানি নেই, উলু উলু হয়, একটা আলাদা ধ্বনি সৃষ্টি হলো মুন্ডটা ছাগলের। সেটাকে দেখে দক্ষ যজ্ঞের কুণ্ডে সবাই হাস্য কৌতুক করতে শুরু করলো। আজকে ভোলানাথ আশীর্বাদ করলো যে ধ্বনিকে দেখে আজকে তোমরা হাসলে, কলিযুগের তচ্চায় তচ্চায় যখন হরিনাম হবে, সংকীর্তন হবে, পূজার্চনা হবে, যজ্ঞ হবে, এই ধ্বনিটা ছাড়া কোনোদিনও যজ্ঞ সম্পূর্ণ হবে না। আর এই ধ্বনিটার নাম হবে উলুধ্বনি। মায়ের একবার প্রেম সে উলুধ্বনি দিয়ে নিতাই। রাধে। এবার শিবের, আজ শিব করেছে কি? ওই সতীর মৃতদেহটাকে নিয়ে আজকে ভোলানাথ ওই সাদা শাড়ি, লাল পাড়, একটা সিঁদুরের ফোঁটা আর লাল টকটকে করে সিঁদুর পরিয়ে দিল। এবার যাও, আর সঙ্গে দুটো বডিগার্ড দিল। ভোলানাথের বডিগার্ড কারা? নন্দী আর ভিঙ্গি। বাবা নন্দী, নন্দী আর ভিঙ্গি, এত মোটা সোটা চেহারা, বাহ। কি বাবা? জয় রাধে। সাথে নন্দী আর ভিঙ্গিকে দিলেন। এবার যাচ্ছে কোথায়? সতীমা যাচ্ছে তার বাপের বাড়িতে। জয় রাধে। এখনকার দিনে নেতা মন্ত্রীদের পেছনে বডিগার্ড থাকে, আর তখন দেবতাদের পেছনে থাকতো। জয় রাধে। আগে যাচ্ছে নন্দী ভিঙ্গিকে সঙ্গে। আচ্ছা বলো তো মায়েরা, সতী মায়ের বাপের বাড়ি জানো তোমরা?
উত্তরাখণ্ড, যেখানে বর্তমানে রামদেব বাবা পতঞ্জলি কারখানা করেছেন, জায়গাটির নাম কঙ্খল। যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে এগুলো উত্তর দেবে যে সতী মায়ের বাপের বাড়ি হচ্ছে কঙ্খল। আজকে কঙ্খলে যাচ্ছে, ভাবটি কেমন আনন্দেতে চলে মায়া আমার বাপের বাড়ির পথে, আনন্দেতে চলে মায়া আমার বাপের বাড়ির পথে, আনন্দেতে চলে মায়া বাপের বাড়ির পথে, নন্দিয়ার ভেঙে যাই মায়ের সাথে, নন্দিয়ার ভেঙে যাই মায়ের সাথে, নন্দিয়ার ভেঙে যাই মায়ের সাথে, দেখিতে দেখিতে মায়া আমার কঙ্খলেতে এলো, দেখিতে দেখিতে মায়া আমার কঙ্খলেতে এলো, বলে দেখিতে দেখিতে মায়া আমার কঙ্খলেতে এলো, দেখিতে দেখিতে মায়া আমার কঙ্খলেতে এলো, ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল, ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল, ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল। সতীমা এসেছে কঙ্খলে, দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো, কঙ্খলেতে এলো, ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল। হরি হরি বল। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে বসে আছেন, কটা বাজে থাকতো বাবা? 12:02। 12:02 পর্যন্ত আজকে যারা যারা কীর্তন শুনতে বসে আছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। আরে এরা মরে যাচ্ছে, মরে যা, আমরা বাঁচবো তো? আমার বাঁচার খুব শখ হয়, আমি এখন মরবো না। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। আর আসবেন কীর্তন শুনতে, মায়েরা মনে মনে চিন্তা করবে বেকার এলাম কীর্তন শুনতে, হচ্ছে বাবা টিভি সিরিয়াল দিচ্ছিল জি বাংলা, দেখলে ভালো হতো। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবে। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়েরা? একটু জোরে বলো। সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, আমার লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডারের বল, তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করজি বার সব মিছে, আর পোলাইতে পথ নাই শুধু জম আছে পিছে। তাই আপনারা কবিতা একটা সবাই পড়েছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, পড়েছো মায়েরা? পড়েছ? তোমার আগে পড়েছে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে। তাহলে ভালোই কবিতা জানেন আপনারা। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান 3.5 হাতের একটা মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্ণেন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য,
পঞ্চভূত ক্ষিতি অব মরুত তেজ বোম ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় কে? গাড়ি চালায় বংশীবদন মানে কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না। মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি। সঙ্গে যে যায় ভাগ্নে, মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে, ততদিন আমরা কালো সোনার সন্ধান কেউ পাবো না। তাই এই কালো সোনার সন্ধান করতে গিয়ে সারা জনম রাধারানী কৃষ্ণ কলঙ্কিনী হয়েছিলেন। এই লীলার পদ নয়, তা যখন প্রসঙ্গ চলে একটু ছোট্ট করে গাইব। সারা রাত্রি রাধারানী খুব সুন্দর করে একটা শয্যা তৈরি করলেন গোবিন্দই আসবে বলে, কিন্তু প্রাণ গোবিন্দই আমার আসি আসি বলে আর এলো না। কতকাল না জানি গোবিন্দ রাধারানীকে বলেছিল, রাধে কেশর কুঞ্জে আমি আসবো। রাধারানী খুব সুন্দর কুঞ্জ তৈরি করলেন, কিন্তু আর গোবিন্দ এলো না। তেমনি আমাদের এই 3.5 হাতের হৃদয় কুঞ্জে যদি প্রেম ভক্তি স্বরূপ মধুকে মিশ্রিত না করতে পারি, আমরাও গোবিন্দের সন্ধান পাবো না। তাই সেই ভাব নিয়ে পদকর্তা মহাজন গাইছে, কালাকার কুঞ্জে কালাকার কুঞ্জে পোহালো নিশি। এ বৈষ্ণব পদাবলী, এর ভেতরে এমন জিনিস আছে, একবার ভেতরে প্রবেশ করলে আর বাইরে যাওয়া যাবে। ওরে প্রাণ সজনী রে, ওরে মরম সজনী ললিতা, ওরে মরম সজনী বিশাখা। আস্তে, কত কাল আমি কাল কাল করে কুঞ্জ সাজাইয়ে বসে আছি, কিন্তু আমার পরাণ বধূ আমার কাছে এলো না। তাই কালাকার কুঞ্জে পোহালো নিশি, কেন আমার কুঞ্জে এলো না। কালা কেন কুঞ্জে এলো না, কালা কেন কুঞ্জে এলো না। কালাকার কুঞ্জে কালাকার কুঞ্জে পোহালো নিশি, কেন আমার কুঞ্জে এলো না। কালা কেন কুঞ্জে এলো না, কালা কেন কুঞ্জে এলো না। ওরে মরম সজনী রে, আমি আমার বধুর লাগি কুঞ্জ সাজাই বসে আছি, কিন্তু আমার পরাণ বধূ এলো না, এলো না রে, এলো না রে, এলো না, এলো না। কালা কেন কুঞ্জে এলো না, কালা কেন কুঞ্জে এলো না। কালা কেন কুঞ্জে এলো না, কালা কেন কুঞ্জে এলো না। আমি যতন করে
আমি যতন করে ওরে সজনী ওরে সজনী 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 রে ওরে মরম সজনী আমার হাসি বলে কেন এলো না কৃষ্ণ বিচ্ছেদ ভাবে রাধারানী যে কষ্ট করে যে দিনগুলো কাটিয়েছিলেন সেগুলো বর্ণন করা যায় না। আপনারা বৃন্দাবনে গোবিন্দের কথা শুনেছেন, আসতে চারিদিক 10 দিক করবেন না। গোবিন্দ বিচ্ছেদে, কৃষ্ণ বিচ্ছেদে রাধারানী বৃন্দাবনে যে দিনগুলো কাটিয়েছিলেন সেগুলো ছিল বড় দুর্বিষহ। গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছিলেন, রাধে যখন কংস নিধন করবার জন্য যাচ্ছেন কৃষ্ণ, মা বাধা দিল, মাকে কোন রকমে বুঝিয়ে দিল, প্রেমময়ী রাধারানী বাধা দিল। কৃষ্ণ বুঝতে পেরে গেল রাধাকে বোঝানো যাবে না, তাই কিচ্ছু কথা বললেন না, শুধু একটি কথা বলেছিলেন, রাধে শোনো রাই বিনোদিনী, আমি যে তোমারও ঋণী, দুহারি নারিলাম সদিতে। জানো রাধে, তুমি তো আমার প্রেমময়ী, তুমি তো আমার বিনোদিনী। আমি তোমাকে বেশি কিছু বলবো না, কারণ তুমি আমার ভাবস্বরূপিনী, আমার অঙ্গ থেকে তোমার সৃষ্টি, তোমাকে বোঝাতে আমি পারবো না রাধে। একটি কথা বলবো, রাস্তা ছেড়ে দাও। একটা হাত দিলেন যমুনার জলে, একটা হাত দিলে রাধার মাথায়। রাধে কথা দিলাম, কংস নিধন করে কালকে ফিরে আসবে, কিন্তু কাল কাল করে কত দিবস গোয়াইনু, দিবস দিবস করি কত মাসা, মাসা মাসা করি কত বছর গোয়াইনু, কিন্তু বৃন্দাবনে না ফিরিল গোবিন্দ দাসা। এখানেই প্রসঙ্গ, কৃষ্ণ মথুরায় গেলেন, কংস রাজাকে নিধন করলেন, বৃন্দাবনে ফিরলেন না। গেলেন গুরুদেব শান্তিবনী মুনির কাছে শিক্ষা গ্রহণের জন্য, তাও ফিরলেন না। গেলেন দ্বারকায়। দ্বারকায় কৃষ্ণের একজন প্রিয় বন্ধু ছিল, উদ্ধব মহারাজ। আমি আপনাদের সকলকে একটা অনুরোধ করব, আমার এই অনুরোধটা রাখবেন। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত আপনারা অনেক কিছু শ্রবণ করেছেন, পড়াশোনা করেছেন, অন্তত একবার উদ্ধব সংবাদ নামক গ্রন্থটি পড়বেন। কেন? উদ্ধবের নিয়ে যদি পড়েন চোখের জল বাধা মানবে না। উদ্ধব মহারাজ ছিলেন কৃষ্ণের একজন প্রিয় বন্ধু দ্বারকায়। আর কেমন ছিল? কৃষ্ণ যেমন দেখতে ছিল, উদ্ধব 90% গোবিন্দের মতো দেখতে ছিল। কৃষ্ণ যেমন করে দাঁড়াতো, উদ্ধব দাঁড়াতো। কৃষ্ণের যেমন গায়ের রং ছিল, উদ্ধবের তেমন গায়ের রং ছিল। কৃষ্ণ যেমন করে কথা বলতো, উদ্ধব সেইভাবে কথা বলতো। কৃষ্ণ যেমন ভাবে বসন করত, উদ্ধব সেইভাবে বসন করত। কিন্তু একটা পার্থক্য ছিল, কৃষ্ণের মনে ভক্তি ছিল। সারা জনম বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে ডেকেছিল, তো প্রেম ভক্তির অভাব ছিল না। কিন্তু উদ্ধবের প্রেম ভক্তি ছিল না, উদ্ধবের শুধুমাত্র ছিল যুক্তি, পড়াশোনা, বিদ্যা, পাণ্ডিত্য। কৃষ্ণকে তিনি প্রায় বলতেন, কৃষ্ণ কাঁদো কেন তো বৃন্দাবনের জন্য? সুখ আছে, বৈভব আছে, যা কিছু সিংহাসন, রাজমুকুট, এত 16 সহস্র, কাঁদো কেন?
কৃষ্ণ সেদিন মনে মনে বলেছিলেন, উদ্ধব, যদি কোনোদিনও তোমাকে বৃন্দাবনে পাঠাতে পারি, সেদিন তুমি বুঝবে যুক্তির চেয়েও বড় সম্পদ হলো প্রেম, পাণ্ডিত্যের চেয়েও বড় সম্পদ হলো প্রেম। আর একদিন সুযোগ হয়েও গেল, উদ্ধবকে খবর নেওয়ার জন্য পাঠালেন কৃষ্ণ, যা উদ্ধব, একবার দেখে এসো মা বাবা কেমন আছে। উদ্ধব গেছে, প্রথমেই গেছে নন্দালয়ে। নন্দালয়ের ভেতর প্রবেশ করে দেখছে যেমন কতদিন রান্না হয় না, ঘর পরিষ্কার করা হয় না, এত বড় রাজ অট্টালিকা, এত বড় রাজপ্রাসাদ আজকে ধুলোয় বালিতে নোংরায় আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে। উদ্ধব মহারাজ দেখছে প্রত্যেক দিন নন্দরানী একটা নবনীর থালা হয়ে দাঁড়িয়ে থাকে। গোপাল, একবার মা বলে ডাক বাবা। ও ছোটবেলায় একদিন ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতিস, তাই পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। সেদিন তুই আমায় বলেছিলি, মা, লোকের কথা শুনে তুমি আমায় কত কষ্ট দাও। একদিন আমি যখন তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাব, সেদিন তুমি বুঝবে সন্তানকে কষ্ট দেওয়ার ফল কি। আমি বুঝেছি বাবা, আমার রান্না বোঝার নেই, আমি সব বুঝে গেছি। একবার বৃন্দাবনে ফিরে আয়। আর নন্দরাজা কি করে জানো? প্রত্যেক দিন একটা করে নতুন চিতা যাবে, নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। ফিরে আয় গোপাল, ফিরে আয়। ছোটবেলায় চরণ পাদুকাগুলিকে মাথায় করে নিয়ে যেতে বলেছিলাম, রাগ করেছিস বাবা। ফিরে আয় কানাই, ফিরে আয়। উদ্ধব দেখেছিলেন নন্দরানী কাঁদতে কাঁদতে একটা জলাশয় তৈরি হয়ে গেছিল নয়নের জলে ভিজে। কেমন প্রেম! অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যিনি জন্ম নদহেম, এ প্রেম নিলোকে না হয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জিয়ায়। ছুটে যাবেন বৃন্দাবন। কত বড় বড় বিদেশের বাবা ছেলেরা সবকিছুকে ত্যাগ করেছে, বৃন্দাবনে একটা কুটির করে বসে আছে। তারা বুঝেছে এ জন্মে ভক্তি ছাড়া কিছু নাই, এ জন্মে অনুরাগ ছাড়া কিছু নাই। কত ছেলে একটা ছোট্ট কুটির করেছে, বড় বড় সবকিছুকে বিদেশে ফেলে দিয়েছে, একটা মার্কিন পরেছে, আর মার্কিন পরে ওই ব্রজের ধুলায় ঘোরাঘুরি দিচ্ছে। আর একটাই কথা বলছে, রাধে গো, আমার জন্মে তো হলো না। আবার যদি কোনোদিনও হিন্দু কুলে সনাতন ধর্মে জন্ম দিও, যদি কোনোদিনও কোনো সনাতন ধর্মের বাবা মায়ের গর্ভে আমায় জন্ম দিও, আমার এ জন্মে তোমার চরণ পাওয়া হলো না, আমার এ জন্মে হলো না। কিন্তু পরবর্তী জন্ম বলে যদি কিছু থাকে, তোমার ওই রাতুল লাগা চরণে আমায় জায়গা দিও, নিতাই গৌর হরি হরি। হরিবাসরে বসেছেন তো, দু ফোঁটা নয়ন জল গোবিন্দ চরণে দেবে। কারণ ভগবানকে কত চিড়ে দিলেন, কলা দিলেন, বাতাসা দিলেন, ভগবান সেসব দেখেন না। নয়ন জল দিতে হবে প্রত্যেক দিন। যদি দু ফোঁটা করে দিতে পারেন, যেদিন ওই দিতে দিতে আপনার সুতের সময় হবে,
সেদিন আপনি গোবিন্দকে না ডাকলেও শুধু একটাই মিনতি করে রাখবেন, গোবিন্দ তোমাকে তো নয়ন জল দিলাম, পরিণামে আমায় কি দেবে জানো? শেষের দিনে যদি আমি তোমায় ডাকতে ভুলে যাই, অন্তত তুমি আসতে ভুলো না, আমি তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আমি যতন করে আমি গাছিল মালা, ওরে মরম সজনী ললিতা রে, আমার বধূ আমার কুঞ্জে এলো না। যেদিন আমাদের 3.5 হাতের দেহ কুঞ্জে আমরা গোবিন্দকে পরমাত্মাকে খুশি করতে পারবো, একবার হাবুর প্রাণে দৌড়ে বলে ডাকতে পারবো, ভগবান আমাদেরকে কৃপা করবে। তাই যতন করে গাঁথিনু মালা, সেই মালায় আমায় দিল জ্বালা। আমি যতন করে গাথিন মালা, ও সে মালা কুঞ্জে এলো না তারা, কুঞ্জে এলো না কারা, এলো না তো সে। কারা কেন কুঞ্জে কুলধ্বনি শোনাবে নিতাই গৌর হরি। কারা কেন কুঞ্জে এলো না, কারা কেন কুঞ্জে এলো না, কারা কেন কুঞ্জে এলো না। আজকে সতী মা বাপের বাড়ির পথে যাচ্ছে, আমরাও যাব, রাধা কি নামে আনব। হাতগুলো তোলা যাবে? হ্যাঁ, জয় রাধে। আর বেশিক্ষণ নেই, একদম মিলনের রাস্তায় চলে এসেছি। আপনারা অনেকক্ষণ ধরে শ্রবণ করছেন, আপনাদের চরণে প্রণাম। সত্যি 2 বছর পেরে 2 বছর পরে এসে আমার একদম মানব জনম ধন্য হয়ে গেল। এত সুন্দর নয়ন জল দিয়ে আপনারা কীর্তন শুনছেন, ভগবানের জন্য এটাই দরকার। আর যদি নয়ন জল দিতে পারেন, অন্তত শেষের দিনে জবাবটা দিতে পারেন, প্রভু একদিনও তো তোমার জন্য নয়ন জল ফেলেছিলাম, সংসারে সবার জন্য ফেললাম, কিন্তু একদিন তোমার জন্য ফেলেছিলাম। ওই একদিনের গুণে হয়তো আপনার কৃপা ভগবানের কাছে যেতে পারে। রাধা কি নামে আনব, রাধে मेरो स्वामिनी, मैं राधे की दास, जन्म जन्म दीजियो मुझे वृंदावन में बास। राधे बोलो राधे, राधे बोलो राधे, राधा की नाम अनमो, ओ बोलो राधे राधे, राधा की नाम बोलो राधे राधे, राधा की नाम अनमो, बोलो राधे राधे, राधा की नाम बोलो राधे राधे, राधे 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 আজকে একটি বিশেষ তিথি, একাদশী। করেছো মায়েরা? আচ্ছা, কারা কারা করেছেন হাত তুলতে পারেন? বাহ, খুব সুন্দর। যারা একাদশী করেছেন খুব ভালো, আর যারা করতে পারেননি অন্তত একাদশীটি করবে এর পরের থেকে। কারণ যে সংসারে একাদশী হয় সে সংসারে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে
যে বছর মনোমাস হয় আরো 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারিস, পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে পাগলা কাকে বলে বসে আছে? শিব, চতুর্দশী ফাল্গুন মাসে হয়, শিবরাত্রি। শিবরাত্রি করো মায়েরা? আচ্ছা বলো তো, পাগলা যদি শিব হয় পাগলি কি হয়? হ্যাঁ, মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারিস, 2টো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়। 2টো ছেলের জন্মদিন মানে প্রথম ছেলে রাম, রামের জন্মকে কি বলে? রাম নবমী। আর তারপরে ছেলে কৃষ্ণ। আজকে চলছে শ্রাবণ মাসের কত? 23। 12টা পেরিয়ে গেছে মানে 24। জয় রাধে। রাধা কি নাম अनमोल, बोलो राधा की, बोलो राधा की, बोलो राधा की नाम अनमोल, बोलो राधे রাধা কি, বলো রাধা কি, রাধা কি अनमोल, বলো রাধে রাধে। राधे 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 राधे। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি? আবার বলে দেন। বললাম রাধা রানী কি? রাধা রানী হচ্ছে আশ্রয়, কৃষ্ণই হচ্ছে বিষয়। আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। রাধার চরণ আশ্রয় করো তবে কৃষ্ণ পাবে। রাধা কি নাম अनमोल, बोलो राधे राधे। রাধা কি, রাধা কি, রাধা কি, রাধা কি, রাধা কি নাম अनमोल, बोलो राधे राधे। राधे अलबेली सरकार, ओ बोलो राधे राधे। अलबेली सरकार, बोलो राधे राधे। राधे अलबेली सरकार, बोलो राधे राधे। अलबेली सरकार, बोलो राधे राधे। राधे 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 राधे। राधे 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 राधे। हरि बोल। राधा रानी की, श्याम सुंदर गोविंद की, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, আজকের হরি বাসর কি, যার যার কীর্তন ভালো লাগছে না তার কি? যা করবেন ভোটটা আমাকেই দেবেন। রাধে अलबेली सरकार, बोलो राधे राधे। बोलिए वृंदावन बिहारी लाल की, बोलिए मोर मुकुट बंसी वाले की, बोलिए सावर सरकार की, जय जय श्री राधे। छिड़िया माथार जटा भूतले फेली, বীর ভদ্র নামে শিবের জটা হতে জন্ম লভিল। জনম জনম
থেকে জন্ম নিল একজন অসুর, একজন দৈত্য, যার নাম বীরভদ্র। শিবের নয়ন জল থেকে তৈরি হলো তারকাসুর। তারকাসুর বীরভদ্র বললেন, প্রভু আমাদের সৃষ্টির কারণ, কিছুক্ষণের মধ্যেই ওই দক্ষযজ্ঞ পণ্ড চাই আর দক্ষ রাজার মুন্ড চাই। এতক্ষণ দেবতাদের ভোজন হচ্ছিল, যেই না শিব তার ভূত প্রেত দৈত্য দানাকে বীরভদ্রকে দিয়ে পাঠালো, যত যত দেব দেবতা নিমন্ত্রণ ছিল সবাই ভয়ে দৌড়ে পালিয়ে গেল। এতক্ষণ হচ্ছিল দেবতাদের ভোজন, আর শুরু হয়ে গেল ভূত ভোজন। প্রথমেই দক্ষ রাজা আজকে দক্ষ রাজার চুলের মুঠিটাকে ধরেছে বীরভদ্র। এই মুখেতে শিবি নিন্দা করেছিস পাষণ্ড, তাই এই নে অসি দিয়ে কেটে দিলাম তোর শিবি নিন্দার মন। অসি দিয়ে দক্ষ রাজার মুন্ডটাকে ছেদন করে দিলেন। মুন্ডটা পড়ে রইল একদিকে, দেহটা পড়ে রইল একদিকে। সেখানে কিছুক্ষণ পরে এলেন ভোলানাথ। ভবম ভোলা মহাদেব নিত্য নিত্য আনন্দ ত্যাগ করে আজকে নয়ন জলে বুক ভাসায় প্রবেশ করেছে দক্ষ যজ্ঞের কুণ্ডে। দেখছে দক্ষ রাজার মুন্ডটা একদিকে পড়ে আছে, দেহটা পড়ে আছে। লীলা জগতে শিবের শাশুড়ি মায়ের নাম প্রসূতি। প্রসূতি বলল, ভোলানাথ লীলা জগতে আমি তোমার শাশুড়ি, তুমি আমার জামাতা, কিন্তু আমি তো জানি তুমি ভগবান। আমার স্বামী ধনে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আজকে মন্ত্রোচ্চারণ করে যেই না মুন্ডটা আবার জোড়া লাগাতে গেলেন দক্ষ রাজার দেহতে, উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। এই ছবি আপনারা সকলেই দেখেছেন। বসো বাবা, ওঠার দরকার নেই, বসো। জয় রাধে। আজকে উদ্দণ্ড নৃত্য শুরু করেছে। আপনারা অনেকে ক্যালেন্ডারে ছবি দেখেছেন যে ওই সতীর দেহটাকে স্কন্ধে লয়ে ভোলানাথ উদ্দণ্ড নৃত্য, সেই ভাব। আর পদকর্তা মহাজন কলম দেন, সতীর দেহ স্কন্ধে করে নাচে দেব পঞ্চান। সতীর দেহ স্কন্ধে করে নাচে দেব পঞ্চান। ওই না সতীর দেহ স্কন্ধে করে নাচে দেব পঞ্চান। নাচে ভোলানাথ ভোলানাথ ভোলানাথ। নাচে ভোলানাথ, নাচে ভোলানাথ। একটা ছোট্ট কথা, বিশেষ কথা বলি, যেহেতু হরিবাসরের মাঝে ব্যক্তিগত কথা বলা উচিত নয়, তাও প্রসঙ্গ যখন এলো একটু বলি। এর আগে 2 বছর আগে আমি যখন এসেছিলাম, আমি একাই এসেছিলাম, আজকে সঙ্গে ভাইকে নিয়ে এসেছি। কত মাধ্যমিক দিয়েছে বছর, তোকে বললাম আমি তো পূজালিতে একবার গেছি, ভক্তদের কৃপা নিয়ে এসেছি। ওই ভক্তদের কৃপাতে আজকে অনুরাগ হয়েছে। জেলা দক্ষিণ 24 পরগনার তথাকথিত যত বড় মাপের হরিবাসর আমি সব জায়গাতেই যাই। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, মাঘ, এই মাসগুলো আমি প্রায় আপনাদের এইখানেই থাকি, জেলা দক্ষিণ 24 পরগনা। আপনাদের অন্যায় এখন আমরা প্রতিপালিত হচ্ছি। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, এত টাকা পয়সা নিয়ে করো কি? আমাদেরকে অনেকে প্রশ্ন করে। তো আপনাদের টাকা পয়সাগুলো নিয়ে এখন আমাদের ওখানে গিয়ে একটা আশ্রম করেছি, শ্রী শ্রী নিতাই গৌর রাধারমণ সেবাশ্রম। যারা হয়তো আমার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা অনেকে দেখেছেন। আপনাদের জেলা দক্ষিণ 24 পরগনা থেকেও মাসে প্রায় 20-25 জন ওখানে যায় দর্শন করতে। তাই আমিও আপনাদের কাছে হাত জোড় করে বলে যাই, ফ্রিতে ডাক্তারের ব্যবস্থা করেছি, সেটা মহাপ্রভুর কৃপা নিতাই চাঁদ জগিয়েছেন। এই টাকা পয়সাগুলো নিয়ে ওখানে দিয়ে এখন প্রত্যেক দিন প্রায় 50 জন ভক্ত সেবা হয়। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে আমাদের ওখানে সেবা হয়। তাই শ্রাবণ মাসের সোমবারে আমি কোথাও গান ধরি না। তাই আপনাদের কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব, যদি কোনোদিনও বাঁকুড়ার মাটিতে যান, অন্তত আমাকে ফোন করে একবার ওখানে প্রসাদ পেতে ভুলবেন না। শ্রী শ্রী নিতাই গৌর রাধারমণ সেবাশ্রম প্রত্যেক বছর 7ই পৌষ বার্ষিক অনুষ্ঠান হয়। বিভিন্ন নামি দামি কীর্তনিয়ারা ওখানে যান, কীর্তন পরিবেশন করেন। আপনারাও সকলে যাবেন, এই নিমন্ত্রণ করে গেলাম, কারণ আপনাদের পদধূলিতে আশ্রম আরও একটা বড় জায়গায় যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমাকে যেমন আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন,
এখন আপনাদের আশীর্বাদে আমি চতুর জায়গায় কীর্তন করে, বিদেশেও কীর্তন করেছি, তেমনি ভাইয়ের মাথাতে একটু হাতটা দেবেন, যেন দুজনে একই পথের পথিক হয়েছি তো, যেন কৃষ্ণানন্দে দিন কাটাতে পারিনি, তাই গৌর প্রেমানন্দে হরি বল।